আল্লাহ খালি হইনে এলাম, রাসুল হইনে এলাম, দেখি নাই। আপনি পীর মাসের কাছে সব কিছু দিয়ে দিছি, কিন্তু আপনারা তো আসল কথা কন না। কারণটা কি? দেখলাম আপনি রে, দিলামও সব আপনি রে, তাইলে আমি কোনটা করুম? আপনারা ভালো করে কয়ে দেন, এইটুকু আমার কথা। আপনাকে সুন্দর একটা প্রশ্ন করছেন। তবে আমি ফকির আবুল সরকারকে একটা প্রশ্ন করতে চাই, শুধু একটা প্রশ্ন করব। সেই প্রশ্নটা হলো যে আমরা যারা তরিকপন্থী লোক, আমরা মাজারকে পূজা করি, এটা অনেকেই বলেন। আসলে মাজার কি জায়েজ না জায়েজ না? এটা কি শরীয়ত বিরোধী না শরীয়তের মধ্যে কিছু আছে? এই মাজার সম্বন্ধে অনেকেরই ধারণা যে মাজার জায়েজ নয়। আমরা আজকে আবুল সরকারের কাছে এই জিনিসটা ক্লিয়ার করে আমরা জানতে চাচ্ছি। ধন্যবাদ। প্রশ্ন কিন্তু গুরু আসলটা রয়েছে, যেটা আমাদের সম্মানিত সভাপতি সাহেব করছে যে মাজার নিয়ে। হ্যাঁ, আমাকে মাজার বুঝেনি কর। নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু, উনি হাইটে যাইতেছেন সাহাবারা সাথে। দুইটা কবর, আমার কথাটা খেয়াল করবেন, দুইটা কবর হঠাৎ করে হুজুর পাক, বাবা বসেন, একটু বসেন, একটু বসেন, দাঁড়ায় গেছেন। দাঁড়ানোর পরে এক সাহাবাকে বললো একটা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসো। খেজুরের ডাল, এক ভক্ত যে এক সাহাবা গিয়ে একটা খেজুরের ডাল ভেঙে নিয়ে আসলেন। ওই খেজুরের ডালটা দুই ভাগ করলেন। কয় ভাগ? দুই ভাগ করে দুই কবরের মাঝখানে গাড়লেন। দুই কবরের মাঝখানে গাড়লেন। সাহাবারা জিজ্ঞেস করলো, হুজুর বুঝলাম না বিষয়টা। আল্লাহ রসুল বলল, আমি দেখতে পাইতেছি এই দুই কবরের মধ্যে আযাব হইতেছে। রসুল কবরে আযাব হয়, রসুল জানে। কথা কন না কেন? কবরে আযাব হইতেছে রসুল জানে। তো সাহাবারা বললেন, তাহলে এই ডাল গাড়লেন কেন? বলল, তাজা বৃক্ষ সব সময় আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই যতক্ষণ পর্যন্ত এই ডালগুলি সজীব থাকবে ততক্ষণ পর্যন্ত তাসবিহ তেলাওয়াত হবে আল্লাহর দরবারে। এতে যা সওয়াব হবে এই কবরবাসী পাবে। এটা হলো হাদিস বুখারী শরীফ কিতাবুজ জানায়েজ অধ্যায়ের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই কবরের উপরে খেজুর বৃক্ষের ডাল গাড়লেন। এবং মুসলিম শরীফ অধ্যায় কিতাবুজ জানায়েজ হাদিস নাম্বার 2113, মিশকাত শরীফ 148 পৃষ্ঠা। মোল্লা আলী কারি লেখেন, ইবনে আব্বাস বলেন, মিরকাতুল মুফাতি 4th খণ্ড 153 পৃষ্ঠা। মোল্লা আলী কারি লেখেন, ইবনে আব্বাস বলেন, নবীজি দাফন সম্পূর্ণ হলে সাহাবাগণ হুজুর পাকের রওজা মুবারক উপরে গিলাফ বিছিয়ে দিয়েছেন। রসুল পাকের রওজায় গিলাফ আছে কিনা? কথা কন না কেন? আছে। আচ্ছা, বাগদাদ শরীফে বড় পীরের মাজারে গিলাফ আছে কিনা? আছে। খাজা বাবার দরবারে গিলাফ আছে কিনা? আছে। হ্যাঁ, নিজামুদ্দিন আউলিয়া দরবারে গিলাফ আছে। আছে। আমাদের বাংলাদেশে শাহজালাল বাবার মাজারে গিলাফ আছে। অবশ্যই। শাহ আলী বাবার মাজারে গিলাফ আছে। অবশ্যই। হ্যাঁ, আছে। আচ্ছা, সেরে কইলে এগুলি করতো? আস্তে আমি একটা কথা বলবো, কথাটা আপনারা খেয়াল করে শুনবেন। একটু বলবো নাকি? বলবো। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা তওবা। কি সূরার নাম কইলাম? 18 নম্বর আয়াত, ইন্না ইয়ামাইয়ামুরু মসজিদ আল্লাহ। এই আয়াতের তাফসিরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরের 3য় খণ্ড 166 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। বৈরুত থেকে এটা প্রিন্ট করা হয়েছে। আমি আরবিটা আপনাকে পড়ে না শুনাইলাম, সময় লাগবে। আমি বাংলাটা আপনাকে সামনে একটু পড়ি।
এখানে বলা হয়েছে, ইসমাইল হাক্কি রহমতুল্লাহ বর্ণনা করেছেন তাফসির রুহুল বায়ানের 166 পৃষ্ঠায় বলেন, উলামা আউলিয়া একরাম সলেহিনগণের মাজারের উপরে গম্বুজ স্থাপন করা সাধারণ মানুষ যেন মাজারস্থ আউলিয়া একরামগণকে হীন মনে না করে। সুবহানাল্লাহ বলেন। মানে এই জন্য তোমরা গম্বুজ দিবে, চাদর দিবে, যেন সাধারণ মানুষ তাদেরকে একেবারে সাধারণ মানুষ মনে না করে এই উদ্দেশ্যে। এবার আসেন আউলিয়াগণকে এই উদ্দেশ্যে মাজারের সমূহের সামিয়ানা গিলাফ চাদর চড়ানো আবৃত করা শরীয়তে এটা জায়েজ। কি কইলাম? শরীয়তে জায়েজ। অনুরূপভাবে সম্মান ও মর্যাদা প্রদর্শনার্থে আউলিয়া একরাম সলেহিনদের মাজারের উপরে ঝালর বাতি লটকানো, প্রদীপ জ্বালানো জায়েজ, কেননা এই কাজের উদ্দেশ্য হলো মহৎ। সুন্দর। এটা আমার বাপে লেখে নাই, আমাকে মুনতাজ বাজানো লেখে নাই। এরপরে লিখছে আউলিয়া একরামের মাজার জ্বালানো, তৈল প্রদীপ মান্যত করা জায়েজ, কারণ উদ্দেশ্য হলো মাজারে আউলিয়াগণের সম্মান ও তাজিম করা, ভালোবাসার নিদর্শন, ইহা নিন্দা করা অপরাধ। আস্তে আর একটা কথা বলবো আপনাদের সামনে, আর একটা কথা আপনারা খেয়াল করে শুনে যাবেন। আল্লাহ রসুল মুহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মক্কা থেকে যখন মদিনায় গেলেন, কাগো বাড়ি উঠছিল কোন দি? উনি উঠছিল আয়ুব আনসারীদের বাড়ি। আমার হুজুর পাক আসারও 1000 বছর আগে তার জন্য ঘর বাড়ি বানায় রাখছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সেই বাড়িতে উঠছিলেন। এই আয়ুব আনসারীর কথা বলি, এটা মুসনদে আহমদের মধ্যে এটা বর্ণনা করা হয়েছে। সেখানে আয়ুব আনসারী হলো জলিল কদর সাহাবা। কি সাহাবা? জলিল কদর সাহাবা। উনি রসুল পাকের রওজা পাকের মধ্যে মাথা ঠুকাইয়া কাঁদতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাকিম ছিল মারওয়ান। হাকিম কিরা? মারওয়ান। উনি যায় ছাপা দিয়ে ধুইয়ে তুইলেই দেখে আয়ুব আনসারী, হারে সর্বনাশ। বললো, এই আয়ুব, তুমি পাথরের মধ্যে মাথা ঠোকাও কেন? আয়ুব আনসারী বলছিল, মারওয়ান, তুমি দেখতেছো আমি পাথরের মধ্যে মাথা ঠোকাইতেছি, আমি পাথরের কাছে আসি নাই, আমি আমার নূর নবীর কদমের মধ্যে চুমা দিয়েছি। আমি কাউকে মাজারে সেজদা করছে বলছি না। কোন মানুষ যদি আশেক হয়ে পাগল হয়ে ভাবের দেশে গিয়ে মাজারের মধ্যে যে গড়াগড়ি পারে, আপনি কি ফতোয়া দিবেন? কোন ফতোয়া? এবং মাজারে এই জন্যই দেখবেন মাজারে ফুল দেয়, আপনার বাবার কবরেও দিবেন। যতক্ষণ তাজা ফুল থাকবে ওই ফুল তসবিহ তেলাওয়াত করবে, ওই তসবিহ তেলাওয়াতের সওয়াব আপনার বাবার কবরে শুয়ে শুয়ে পাবে। মাজার নাই ফেরাউনের, আছে নমরুদের, আবু জেহেলের, আবু লাহাবের, ফেরাউনের ওগো মাজার আছে। সমস্ত নবীর মাজার আছে, আমার নবীর মাজার আছে, মৌলা আলীর মাজার আছে, ইমাম হাসানের মাজার আছে, হুসাইনের আছে, শাহ আলী বাবার আছে, শাহজালাল বাবার আছে, খাজা বাবার আছে, বড় পীরের আছে, আল্লাহর অলি গণিত মাজার আছে। আল্লাহর অলি, আমার কথা বিরক্ত হন, হ্যাঁ? কোরআন শরীফ নিয়ে আসেন, আমি দেখাই দিয়ে যাই ইনশাআল্লাহ। এই যে মসজিদ করা আছে তাফসিরে মারফুল কোরআন, বিরক্ত হন। কোরআন শরীফের একটা সূরা নাজিল হয়েছিল, তার নাম হইল সূরা হুজরাত। দয়াল নবীর কাছে এক লোক এসে হুজুর পাক এরকম বসে রয়েছে, এক বনি তামিম গোত্রের একজন মানুষ বলছিল, হুজুর আমাকে একজন নেতা দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি একজনের নাম কইল।
হযরত ওমর বলল তোমার দইব না, অমুক রে পাঠাও। তা দুই ভাইয়ের মধ্যে একটু কথা কাটাকাটি হইল। এই কথা কাটি হওয়ার পরে একটু শব্দটা উঁচু হয়ে গেছে। আল্লাহ তাআলা সূরা হুজরাত নাজিল করে রাসূলকে বলল, হুজুর, হে আমার হাবিব, আপনি বলে দিন যারা আপনার সামনে বসে আপনার কণ্ঠের চাইতে উঁচু কণ্ঠে কথা বলবে তাদের আমলগুলি ছিনিয়ে নাও। কি করা হবে? আমলগুলি মুনাফিকের খাতায় নাম দেওয়ার সম্ভাবনা আছে। এই যে দুজন ঠাস করে বইছে, এরপরে যতদিন বাঁচছে এই দুই সাহাবা জোরে কোন দিন কথা বলে নাই। এই আয়াতের তাফসীর দেখবেন, রাসূল পাকের জীবদ্দশায় যেমনি তাজিম সম্মান করা হতো, ভক্তি করা হতো, মহব্বত করা হতো, তার সামনেও নিচু ভাষায় কথা বলা হতো। এখনো মদিনাতুল মানওয়ারায় গিয়ে রওজা পাকের সামনে তেমনি আদব, সম্মান, তাজিম বজায় রাখতে হবে, নিচু ভাষায় কথা বলতে হবে। না হীনমনতা যেন কেউ না করেন। আপনি মাজার ভালোবাসেন না, মেলা কথা আছিল, কইতে পারলাম না, সময়ের একটা কারণ আছে। সময় না, আপনি বের করে দেখুন এত আযাব গজব কেন হইল আমাদের? ভালো হয়ে যাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। বামে যাও, ওটা গান গাও। আপনারা পাইছেন তো, আল্লাহ নিজে পুরস্কার দিব এই 5 জনরে ভালোবাসলে, মহব্বত করলে। কয়টা? 9টা। প্রথমেই তো এই প্রশ্নটাই ছিল। আপনি জানেন, আপনি ডকুমেন্টস আছে, আমি জানি, আপনি পেপারস দিবেন। এই যে ইউটিউবাররা তাকাইয়া রইছে, 9টা পুরস্কার আল্লাহ নিজে ঘোষণা করেছে দেবেন আহলে বায়াতের মহব্বত থাকলে। সেখান থেকে আমি গান শুরু করেছি। পুরস্কারটা আপনি দেবেন, আল্লাহ দেবেন, সেটা কি কি আমার আবারও ধরা রইল। আর যা ভালো লাগে, দয়ালের কোনো কথা আমার ধরার কায়দা নাই, কারণ ধরলে আমি অপরাধী হয়ে যাব। দয়ালের কোনো কথা ধরলে অপরাধী হয়ে যাব, কিন্তু এটা বিচার গানের মঞ্চ, তাই যেমন উপস্থাপন করলাম, আমার বেদবি মাফ করবেন। বিষয়টা আমরা যত ছোট মনে করি তা না। বাংলাদেশে অনেক শিল্পী আছে, সব শিল্পীরা সব প্রশ্ন করি না। যার কাছে প্রশ্ন করলে জবাব পাওয়া যাবে না, তাকে প্রশ্ন করা বোকামি। বোকামি ছাড়া আর কিছুই না। আর যাকে প্রশ্ন করলে জবাব পাওয়া যায়, তারে প্রশ্ন না করাটাও বোকামি। যাক, চমৎকার গান, চমৎকার বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন, তিনি নবগুণে নিজেই নারায়ণের পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন। ধন। আমুক গুরু চিনেই দর্শি। আমি জালাল সরকার, আমার চোখে যখন আমার দয়াল রে ভালো লাগছে, তারে কি আর পাশরিতে পারে? নয়নে লাগে, যার নয়নে যারে লাগলো রে ভালো। আমার ভালো লাগছে, আমি তাই ধরছি। আমি তো ধরছি দয়াল, এটা ছুটে যাওয়ার একটা ভয় আছে। আমার শুধু প্রশ্ন, দয়াল, আমি তো তোমারে ধরছি, তুমি আমারে ধরছো কিনা? তুমি যদি আমারে ধরো, আমার আর কোনো ভাবনা নাই, কারণ আমার হাতটা কাঁচা, যে কোনো সময় ছুটে যাইতে। দয়ালের হাত কি কাঁচা? কি বলেন? দয়ালের হাত কাঁচা না। চুম্বক পাথর যেমন গুড়া লোহাকে টান দিয়ে আকর্ষণ করে তার জাতে মিশিয়ে নেয়, আমি তো জানি আমার গুরু হলো জাতে খোদা। তার কাছে গেলে তার সঙ্গে আমি সঙ্গ করব, তার রঙে আমি রং ধরব। তাকে আমি খোদা জেনেই, খোদা মেনেই, আল্লাহ রাসূল মেনেই তার সঙ্গ আমি করেছি। একলা হয়ে ডাকার কথা, ও দয়াল, আমি একলা হই কেমনে? আমার দয়াল নবী হীরা পর্বতের গুহায় 15 বছর 1 মাস 19 দিন সাধনা করে। ও বাবা, তারপরে তার কাছে কোরআন নাজিল হয়েছে।
আমি তো ভক্ত, আমার তো ওই সাধনাটা করতেইব, কিন্তু আমি হীরা পর্বতের গুহা কই পাবো? আমার মতো 17 ফরজ পাইলাম, 14টা সেজদাও তো আছে। কি বলেন? কোরআনে কয় সেজদা? একটু জোরে কোন না। আচ্ছা, আমার দেহের মধ্যে কয় সেজদা? 14 সেজদা। যাহা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আমার এই দেহ। 17 রাকাত নামাজ পাইলাম, কোথায় কোথায় তাপাইলাম, ফজর জোহর আসর মাগরিবে সাপাইলাম, কিন্তু সেজদাও তো 14টা লাগবো। আমার দেহের মধ্যে 14 সেজদাটা তাহলে একটু দেখে দেন কোন কোন জায়গায় আমার সেজদা দিতে হবে। সেই কথার জবাব চান নাকিরা? একটু হাত তোলেন তো। সবাই চায়, সবাই চায়, সবাই চায়, সবাই চান? সবাই চায়। এই কথার জবাব নিয়ে না নিয়ে কি আপনারা বাড়ি যাইবেন? না না না, 9টা পুরস্কার আল্লাহ দিব, এটা না নিয়ে কি বাড়ি যাইবেন? কেউ যাবো না। বাড়ি যদি কেউ জান আগে হাত তোলেন, আমি গান ছাইড়া দিব। কই আইছে বিয়ার যাইবো? ফকির আবুল সরকার, কম্বল রে ছাড়লে কি হইব? কম্বলে ছাড়বো না। পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। আরে ছাগলে ঘাস খায়, ঘুষ খায় না। মাইনকে সিপাই পইরা গেলে উঠতে পারবা না কম্বল রে তুমি ছাড়লে কম্বলে ছাড়বো না। না। আকাম কুকাম কইরে সমাজে দেখায় সতী, তলে তলে তল গজা খায়, জানে জগৎপতি। মালিকে ছাড় দেয়, ছাইরা দিব না কম্বল রে আমি ছাড়লে কম্বলে আমারে ছাড়বো না। লোভে পাপ, পাপে মরণ বলে জ্ঞানী জনে। লোভ করিয়া খাইছে ধরা সেন্টারে যে জনে, সেন্টারে খাইলে ধরা পুরস্কার মিলবে না। মাইন কাছে পাই পইরা গেলে ছাইরা দিব না কম্বল রে আমি ছাড়লে কম্বলে ছাড়বো না কি? কম্বলে কি ছাড়ছে আমাগো? না। কিরে বাবা, সারে নাই, সারে নাই। আপনি গো সবাই রে ছাড়ছে, আপনারা গুরু দপ্তর আইছেন, কিন্তু আমি জালাল সরকারের ছাড়ে নাই। পাঁচটা মিলে ডাক পারে। ছাড়ে নাই। কেমনে ছাড়ে নাই এটার বিস্তারিত বলতে যাব না, তবে একটা থিসিস আছে, 3W accept your life to tomorrow must be his life success, 3W 1W used to life to tomorrow must be his life spoiled। একটা চরিত্রে 3টা ডাব্লুর ব্যবহার বর্জিত চরিত্র আজ হোক আর কাল হোক অবশ্যই সে সফলতা অর্জন করবে। আর একটা ডাব্লুর ব্যবহার যদি কারো চরিত্র থাকে আজ হোক আর কাল হোক তার অধবতন নিশ্চিত। 1W মিনস হলো উমেন, পর শ্রীকাতরতা। আচ্ছা বেটা। রাজার রাজত্ব গেছে, বাদশার বাদশাহীগিরি গেছে। অনেক মা খালারা গান শুনতেছে, তরিকতের মাহফিলি চিকনে একটা কথা কই, ছুট্টু জায়গার পেছে বইরে। আর একটা হলো ওয়াইন, নেশা জাতীয় দ্রব্যাদি, মদ গাঁজা হিরোইনি আভা। নিজের বাবারে বাবা কয় না, ট্যাবলেট রে কয় বাবা। একটা ডাকসা আক্রান্ত রোগী যদি ফ্যামিলিতে থাকে, পুরা ফ্যামিলি অসুস্থ হয়ে যায়। মান, ইজ্জত, সম্মান, ইহকাল পরকাল। তাহলে নেশায় যদি কাউরে খায় সর্বশান্ত করিয়া দেয়, দুনিয়া আখেরাত দুইটাই অন্ধকার। আর একটা হলো ওয়াইন গেল, এবার হইল ওয়ার, মারামারি, কেস কাবারি, যুদ্ধ। কেসে যারা হারে তারা হইল মরে, আর যারা জিতে তারাও হারে। কবিগুরু রবি ঠাকুর বলছেন, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগটাকেই খেয়ে ফেলতে হবে, এটাকেই কুরবানি দিতে হবে। তাই আমরা যারা গুরু ধরা মানুষ আছি জানি, মতান্তা কাবলে মৌত, জীবিত থাকিতে মরার স্বভাব নিতে হয় একজন ভক্ত হলে। তাফসিরে মারফুল কোরআন, যেটা তাফসির করেছেন সৌদি আরবের বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ, হারামাইন শরীফ থেকে প্রকাশ করেছেন মদিনাতুল মুনাওয়ারায়। এটাকে এই তাফসিরটি করেছেন পাকিস্তানের চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী সাহেবের বাবা মুফতি শফি সাহেব। তো সেই তাফসিরের মধ্যে আমি একটি বিষয় দেখেছি, আল্লাহ রসুলের কাছে একজন মানুষ গিয়েছিলেন আমার হুজুর পাকের দিদার লাভ করার জন্য। জীবনের প্রথম
আমার রসুলকে তিনি সর্বপ্রথম দেখলেন। সুবহান তো উনি সাহাবাদের নিয়ে কথা বলছেন, উনি বলছেন ইবনে সালাম, উনি বলেছে আমার সর্বপ্রথম আমার হুজুর পাকের জবান মুবারক থেকে আমি যেই কথাটা আমার কানে শুনেছি। আমরা যদি ঘরের মধ্যে কথা বলি বাহির থেকে শোনা যাবে না, হ্যাঁ? তো হুজুর পাক কথা বলতেছিলেন আর উনি বলছেন আমি সর্বপ্রথম আমার হুজুর পাকের জবান মুবারক থেকে আমি যে কথাটা শুনেছিলাম, আল্লাহ রসুল বলছেন যে তোমরা বেশি বেশি সালাম বিনিময় করবা। কেন? সালামের মধ্যে আল্লাহর প্রশংসা আছে, তাই না? তা আপনি যদি কারো কাছ থেকে কিছু পাইতে চান, তার প্রশংসা না করলে আপনি কিছু পাইতে আল্লাহর প্রশংসা আছে। 2 নম্বরে উনি বলেছেন তোমরা পরস্পর আত্মীয়র মধ্যে আত্মীয়তার বন্ধনটা অটুট রাখবে এবং বিপদের সময় এতিম মিসকিনদেরকে ভালোবাসবে। আর 3 নম্বরে বলেছেন সাধারণ লোকগুলি যখন নিদ্রামগ্ন হয় তখন তুমি সালাতের মধ্যে প্রবেশ করো। এই জন্য সাধক যারা, জ্ঞানী যারা, গুণীজন যারা রাত্র জাগরণ করে তারা সাধনা করে, কারণ রাত্রে বিভিন্ন সারা শব্দ মানুষ অনেকটা মুক্ত হয়। যাই হোক, আমার এক বাবাজিও কয়েকটা কথা বললেন, আর আমাদের আজকের যিনি সম্মানিত সভাপতি তিনিও একটা বিষয় আলোচনা করেছেন। আর আমার সাথী শিল্পী জালাল সরকার তিনি একটা প্রশ্ন করেছেন, আমি তো আপনারে ধরছি, আপনি আমারে ধরছেন কিনা। আর একটা প্রশ্নের জবাব আমি দলিলগতভাবে ওইভাবে দেই নাই, কিন্তু পুরস্কারগুলির কথা বলছিলাম। দলিলগুলি আমি এত আসরটা অনেক বড় ছিল, অনেক কথা বলেছিলাম, সেখানে আবার একটু উত্থাপন করছেন, আর একটা গান করছেন। হ্যাঁ, কি ধন চাও আমার কাছে বলো দয়াল। আমার বলতে এই যে আমার যে শব্দ কইছাও এইটি খারাপ, এটাই দিলে এই যে আমার আমার এইটা শয়তানের কথা। যদি কইতে সবই দয়াল তোমার, তুমি যা করো তাই বলো। যখন আমার শব্দ প্রয়োগ হয়ে গেছে তখন আর তুমি তুমি নাই, আছে এটা 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 ওই হয় না বাবা। তো যাই হোক, সেখানেও কথা আছে। আর মা কুরআন শরীফের সেজদা কয়টা কয়টা সেজদার কথা বলছে? 14টা সেজদা, 114টা সূরা, তারপরে আপনার 6666টা আয়াত। তাহলে মানুষের দেহের মধ্যে এই সেজদা 14 সেজদা কোথায়? এ হলো একটা প্রশ্ন। আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করি। একটা গান করব, আর আমার বাবাজি বললেন যে কথাটা আমি আগের মঞ্চে আল্লাহরে যেখানে দাঁড়া করে রাখছি, এরপরে দিকে আল্লাহরে না দেখে। যাই হোক, এ কথাটা বলার একটা কারণ আছে। আমরা এ কথাগুলি অনেকে মাইনে নিতে পারি না। বোয়ালিশা কালান্দারের একটা বাণী আছে, বাকা সালে শায়েকে দিদামে মুস্তফারা নৌ দিদাম মুস্তফারা কে বালকে খুদারা। আমি আমার পীরের চেহারার মধ্যে মুহাম্মদ মুস্তফাকে দর্শন করি। সুবহানাল্লাহ। শুধু মুহাম্মদ মুস্তফাকে নয়, আমি আমার আল্লাহকেও দর্শন। এটা বোয়ালিশা কালান্দার বাবার কথা। তবে গুরুকে ওই পর্যন্ত মাইনে নেওয়া বাবা, হেডও লাগে হাডও লাগে।
হেডও লাগে হার্ডও লাগে এটার। তো সেই জন্য অনেক কথা আছে, আমরা বলি যতটুকু বলা চলে, যতটুকু বলা চলে তার চেয়ে একটু বেশি শিল্পীরা করার জন্য চেষ্টা করে। আচ্ছা, এবার আসেন কোরআন শরীফের 14টা সেজদা। এই কোরআন শরীফ যদি এখানে পড়ে থাকে বা ঘরের মধ্যে রাখেন, কোরআন কোনদিন কথা বলতে পারছে? কথা কর না কেন? হ্যাঁ, কোরআন শরীফে কইছে আমারে পড়ো, আস্তে রাখ, ধর। আচ্ছা, কোরআন শরীফের মধ্যে কয়টা সূরা আছে মানুষের নামে? বাবা, কয়টা সূরা মানুষের নামে আছে? 10 থেকে 12টা সূরা আছে মানুষের নামে। সূরা ইব্রাহিম, সূরা মুহাম্মদ, সূরা ইউনুস, হ্যাঁ, তারপরে সূরা ইউসুফ, হ্যাঁ, মরিয়ম, নেসা, নেসা তো নারী, এভাবে বেশ কয়েকটা সূরা আছে। আচ্ছা, একটা সূরার নাম আছে আনকাবুত। আচ্ছা, আনকাবুত কারে কয়? হ্যাঁ, আচ্ছা, মাকড়সার নামে সূরা হবো কে? মাকড়সা কোনদিন আপনাকে বাড়ি এসে কইছে এই নামাজ পড়ো? কথা কর না কেন? আচ্ছা, ফিল, ফিল মানে কি? হাতি। আচ্ছা, হাতি কোনদিন কইছে বাপ মার খেদমত করো? কইছে? আচ্ছা, নমল, পিপিলিকা, নহল, মৌমাছি, বালাত, পাহাড়, জয়তুন গাছ, এদের নামে সুরে আসলো, নবীদের নামে আসলেও তো কাম হইছে। এখানে বুঝার। আচ্ছা, আর একটা কথা বলি, আরবিতে তো সুরে, হুজুর দয়াল, আরবিতে সুরে বাংলায় কি? রাখ 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 রাখ, হ্যাঁ, বাংলায় কি? আরবিতে তো সুরে, বাংলায় কি? আরবিতে হইলো সুরে, বাংলায় হইলো ব্যবস্থাপত্র। বাংলায় হইলো ব্যবস্থাপত্র, আর যদি বলে ইংরেজি তাহলে প্রেসক্রিপশন, তাই না? আমি লেখাপড়া যা করছি তাই কইলাম। আচ্ছা, ডাক্তার যেভাবে লিখবে তাই তো আপনার ওষুধ খাওয়া লাগবে নাকি? না তার বাইরে খাবেন? ডাক্তার কইছে দৈনিক তুমি 3 বার খাবে, আপনি 3 বার বাদ দিয়ে রাত্রে 100 খাইলে এই ব্যবস্থাপত্রগুলি বুঝবার জন্য, জানবার জন্য যারা কোরআন বোঝে তাদের কাছে গিয়ে বসতে হবে। তাহলে কোরআন শরীফের মধ্যে 14টা সেজদা আছে, ওটা কথা বলতে পারে না। আর এটার মধ্যে 15টা সেজদা আছে, এটা ইনশাআল্লাহ। এগুলি ইউটিউবে বলা যায় না বাবা, এটা ইউটিউবে বললে ঝামেলা হয়। ওটা নির্বাক কোরআন, আর আল্লাহর অলিগণ নবীগণ হলো সাবাক কোরআন। এটার মধ্যে 15 সেজদা আছে। আর যারা কোরআন শরীফ পড়েন তারা জানেন যেখানে সেজদা আছে সেখানে একটা গোল চিহ্ন আছে না? ওই গোল চিহ্নের মধ্যে দিয়ে সেজদা করতে হয়। তো মানুষের দেহের মধ্যে এই চিহ্নগুলি কোথায় আছে? আমি বলা চলবো না, তাও বলি। আচ্ছা, এই দুইটা গোল্লা লম্বা, এটা কি কয়? এটা যদি না থাকতো আপনি সেজদা হইতো? হয় না। মানুষের মস্তিষ্কের মধ্যে 13টা সেজদা আছে। আগে ঘড়ির মধ্যে জুয়েল ছিল না? জুয়েল, হ্যাঁ, গোল গোল। মানুষের মস্তিষ্কের মধ্যে 6টা কুঠা আছে, তার মধ্যে 13টা সেজদা গোল চিহ্ন আছে। 13 আর 2 কত? ওইটা কথা বলতে পারে না, এটা কথা বলতে পারে। আমার কথা কি বোঝা গেছে? যারা জীববিজ্ঞান পড়েন তারা ভালো মতন জানেন, তাই বুঝতে পারবেন।
এবার আসেন, মানুষের মধ্যে 6টা কুঠা আছে। একটা হইল হাফেজা, সরল কুঠুরি, ওহাম, দেমাগ, মুতাসারেফ, খিয়াল। কারে কই কারে কই কারে কই কারে কই। আচ্ছা বাবা, আপনার বয়স কত? 60 বছর। আর আমাকে দয়ালের বয়স কত? 60 বছর। আচ্ছা 15 বছর বাদ দেন, 40 বছর। আচ্ছা 15 বছরের সময় আপনি ম্যাট্রিক পাস করবেন বা করছেন, তাই তো? হাই স্কুলের শেষ, তখন সবকিছুই করেন। এই 15 বছর বয়স বাদ রাখেন, এই 45 বছরে কি করছেন এটা আপনার মস্তিষ্কের মধ্যে জমা আছে। অবশ্যই। এটাকে বিলকুয়া বলা হয়, এখানে জমা আছে। আপনি রাত্রে যখন আপনি একটু নিবিড়ে যাবেন, একটু চক্ষু বন্ধ করে আপনি বসেন, বসার পরে আপনি খেয়ালের ঘরে প্রবেশ করেন। মুতাসারেফ থেকে একটা মেশিন স্টার্ট হবে, উহামের মধ্যে একটা মেশিন আছে, স্টার্ট হয়ে যাবে। মুতাসারেফ হলো খেয়াল, এটা যখন চালু হবে, উহাম থেকে ধাক্কা দিয়ে একটা টেলিভিশন বিলকুয়া থেকে ছবি সার্ভিস হইতেছে। ওই যে 40 বছর আগে কার ক্ষেতের বাঙ্গি চুরি করে খাইছেন, এটা দেখা যায় কিনা? একে আছে সম্রাট। দেখা যায় না? কার গাছের বড়ই চুরি করে খাইছেন বন্ধু বান্ধব নিয়ে, কোন সেমরির জন্য জোরের মধ্যে খাড়াই আছিলেন, কথা কয় না? দেখা যায়। আচ্ছা মানুষ সামনে দেয় না পাশে দেয়? সামনে। আলহামদুলিল্লাহ, আপনারা জ্ঞানী মানুষ, সামনে দেন, পাশেই দিই। 40 বছর আগে কি করেছেন এটা খেয়াল করলে পিছনে দেখা যায়। কাল কি করতে পারবেন জানেন? তাহলে কোন দিক দেয় মানুষ? কোন দিক দেয়? পাশে, আমরা পাশে দেখি, আর আল্লাহর ওলি যারা ওরা সামনে দেখে। আল্লাহর ওলিরা কি করে? ওরা সামনে দেখে। তারা 2 মাস 6 মাস আগে কি হবে এটাও তারা ভবিষ্যৎবাণী বলতে পারে। এরা সামনে দেখে, আর আমরা হইল পাশে দেখি। কেন? এইগুলি জমা আছে মানুষের। এই জন্য হিসাব যারা করতে জানে তারা খেয়াল করে, প্রতিদিন কাজকর্মর পরে যারা গুরু ধরা মানুষ রাত্রে একটু বসে, তারা একটু ধ্যান করে, গুরু ধ্যান করে, দেখে আজকে দিনে না, আমি সাইদির আজকে কথাটা খারাপ বলছি, ভালো হয় নাই, হয় না বাবা? না, কাজটা ভালো করি নাই। আপনি কিন্তু বিচারক। বিচারককে আপনি নিজেই রায় দিচ্ছেন, আমার কাজটা ভালো হয় নাই। আবার এমন একটা কাজ করছেন, আপনার ভিতরে একটা আনন্দ আসে, আজকের কাজটা খুব ভালো করছি। আমি আমার এই কথাটা আমার বাবাকে বলে যাই, যারা এটা বোঝে তারা পরের দিন যে আবার কি করে, ওই চার দোকানে একখানে বসে, সাইড একটু চা খাও, না ভাই খাম না, আরে খাও, একটু খাও, তাই না? চা খায় আর গল্প করে। শোনো, একসাথে চলি ফিরি, কোন সময় কি কই না কই, কিছু কইলি রাগ টাক করলে বাজার মাফ করে দিও। আরে তোর আপনি কন কি, আপনার কথা মনে আছে নাকি? কি কইছিল না তো খালি মনের অজান্তে তার গুনাহ মাফ চাওয়া হয়ে গেছে, হয়ে গেল। এজন্য সাধক বলেছেন, হিসাব করিয়া যে জন চলে আখেরাও নিবে না হিসাব, আল্লাহর কোরআনে উতাইবে। আখেরে লাগবে না, হায় হায়, আখেরে লাগবে না হিসাব আল্লাহর কোরআনে তাই বলে রে, হবে হিসাব করিয়া দেবে চলে রে, হবে হিসাব করিয়া দেবে চলে। আলাউলিয়া লাখাপত কোরআনে তার বিবরণ, আল্লাহ তারে দোস্ত বলে। আলাউলিয়া লাখাপত কোরআনে তার বিবরণ, আল্লাহ তারে দোস্ত বলে। আশেক হয় চুরমার, ডর ভয় নাই কার দাম।
পাইকার দর মানব জান না তো করো রে আগে মানব জান না তো করো রে পাগল হিসাব করিয়া যেইজন চলে রে ভবে হিসাব করিয়া যেইজন চলে আখেরে লাগবে না হিসাব, আখেরে লাগবে। ওই রাখ গাবে না ভাই। বেচতেও যাবার চাও আবার দোয়া করো আল্লাহ হায়াত বাড়াইয়ে দাও আচ্ছা, না বললে বেচতে দেওয়া যাবে। হ্যাঁ? বেচতেও যাবার চাও, আবার আল্লাহর কয় আল্লাহ হায়াত বাড়াইয়ে দাও। দোদল বান্ধা, দোদল বান্ধা। কি বাবা হইলো জান্নাত আল্লাহ বলছে এবার জান্নাতে প্রবেশ করো কখন মানুষের মধ্যে 5টি নফস কয়টা নফস নফসে আম্মারা লাওয়ামা মুলহেমা মাতমাইন্না নফসে রহমানি একটা মানুষ যখন একজন কামেল পীর মুর্শিদের কাছে আত্মসমর্পণ করবার পরে তার আদেশ এবং নির্দেশ মোতাবেক সাধনা করে সালাত করে সিয়াম করে এই সালাত সাধনার মাধ্যমে যখন এই নফসগুলি বিলীন হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় নফি হয়ে যায় নফসে আম্মারা লাওয়ামা মুলহেমা যখন এই 3টে নফস বিলুপ্ত হয় তখন ওই মানুষটা পৌঁছায় নফসে মুতমাইন্নার মধ্যে কি তাই তো নাকি নফসে এবার আল্লাহ ডাক দিয়েছেন হে নফসে মুতমাইন্না হে প্রশান্ত নফস এবার রবের দিকে প্রত্যাবর্তন করো ফাদখুলি ফি ইবাদাতি ফাদখুলি ফি জান্নাতি এবার তুমি জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ। দুনিয়ায় থেকে যারা জান্নাতি মানুষ চেনো নাই তারা জান্নাতের পথ জীবনে খুঁজে পাবা না জান্নাতে প্রবেশ করতে হবে এখান থেকে হে নফসে মুতমাইন্না এবার তুমি কোথায় রবের দিকে প্রত্যাবর্তন করো কার দিকে রবের দিকে প্রত্যাবর্তন করো যারা রবের দিকে প্রত্যাবর্তন করে তাদের আর কিছু থাকে না দেখেন না কিছু মানুষ আছে না বাবা যা করে আমার মুনতাসান করে তাই না যা করে আমার বান্দারি করে যা করে আমার সুরেশ্বরী করে যা করে আমার আমজাদ চান করে যা করে আমার দয়াল করে ওরা ক্ষুধারে এক জায়গার মধ্যে প্রতিষ্ঠিত করে নেয় তাগদে জমেও ডরায় তাগদে কি জমে ডরায় জম তাদের কাছে এই জন্য সাধকের একটা গান আছে এই যে সে কি কাউরে ভয় করে দেখিলে জম পলাই ডরে দেখিলে জম পলাই ডরে যেজন হলো মার্কা মারা দয়াল প্রেমের প্রেমিক যারা মুর্শিদ প্রেমের প্রেমিক হয় যারা ভয় করে সে কি কারো ভয় করে ধরে দেখিলে তোর মানায় করে দেখিলে তোর মানায় করে যেজন হইল মার্কা মারা দয়াল সেজন গেল প্রেমিকি পারা প্রেম ছাড়া কিছুই বোঝে না বস্তু তত্ত্বর আশা সাধন পুরাই মনের বাসনা সেজন গেল প্রেমিকি পারা প্রেম ছাড়া সে বোঝে না বস্তু তত্ত্বর আশা সাধন পুরাই মনের বাসনা যায় এই দেহ গুরুকে দিছে তাইতে গুরু বসয় আছে এই দেহ গুরুকে দিছে তাইতে গুরু বসয় আছে তার কিরে আর ভাবনা কই আছে ভাব বুই যাই কাম করে তারা দয়াল প্রেমিক যারা
প্রেমের প্রেমিক যারা সে কি কারো ভয় করে সে কি কারো ভয় করে ধরে দেখিলে লোক পালায় ধরে দেখিলে লোক পালায় ধরে এদের হলো মার্কা গুরু প্রেমের প্রেমিক যারা গুরু প্রেমের প্রেমিক যারা গুরু প্রেমের প্রেমিক যারা গুরু প্রেমের প্রেমিক যারা স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি চারটা দেশে করে জয়। শাস্ত্র বিধান পড়ে না সেই সদাই শ্যামভা বুকে রয় স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি চারটা দেশে করে জয়। তার পরিচয় করে না সে ফুলেরই ভয় বন্ধুর সাথে তার পরিচয় সদাই রয় গুরুর উপাশ্রয় একদিকেতে দিয়া পারা দয়াল প্রেমের প্রেমিক যারা মুর্শিদ প্রেমের প্রেমিক যারা ভয় করে ভয় করে তার দেখিলে জম্পনায় ধরে দেখিলে জম্পনায় ধরে সে হচ্ছে মার্কা মারা গুরু প্রেমের প্রেমিক যারা গুরু প্রেমের প্রেমিক যারা গুরু প্রেমের প্রেমিক যারা গুরু প্রেমের প্রেমিক যারা ছোট বাজায়ও সে কি কাউরে ভয় করে তারে দেখিলে জম্পলায় ডরে সেজন হইছে মার্কা। আমি একটা নিম্নমানের কথা বলবো খুব নিম্নমানের তারপরেও কথাটার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে। আচ্ছা যারা পৌরসভার মধ্যে বাস করেন শহরে যারা পৌরসভার মধ্যে বসবাস করে দেখবেন ওই 2-1 বছর 3 বছর পরে পরে কিছু কুকুর নিধন করা হয় কি বাজান করে না আপনারা তো এগুলি ভালো জানেন মাইকিংও করা হয় কুকুর নিধন করা হবে যদি কারো পোষা কুকুর থাকে এটা ছাড়বেন না তাই না আর যদিও ছাড়েন তাহলে গলার মধ্যে কোনো একটা কাপড় না হলে একটা বেল্ট মানুষ ছাড়ে না যদিও দুই একটা ছাড়ে ওই কুকুরের গলার মধ্যে একটা বেল্ট চিহ্ন থাকে থাকে না ছোলা কুকুর যা আছে সব মারে ওটা কি মারে না 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 আরে হ্যাঁ? বাবা মার্কা মারা হতে হবে একটা কথা বলেছে জালাল সরকার কপটা চোখের জল ফেলেছ বলো ভালোবাসবে আমির খসরু বলেছেন পীর পূজা করে যদি কাফের ফাতোয়াই না পাই আমি কি পীর পূজা করি মানুষে কাফের কইব যতক্ষণ পর্যন্ত কাফের ফাতোয়া না পাবা ততক্ষণ পর্যন্ত মুমিনি হইতে পারবা খাজা বাবারে মাইসি কাফের কয় নাই কথা কর না কেন ইমাম গাজ্জালিলে কয় নাই বড় পীর সাহেবরে কাফের ফাতোয়া দিছে তারা কি কাফের ছিল স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি 4টি দেশে করে জয় শাস্ত্র বিধান পড়ে না সদাই শ্যাম ভাবুকে রয় করে না সে কুলেরই ভয় বন্ধুর সাথে হয় তার পরিচয় সদাই রয় গুরুর উপাশ্রয় একদিকেতে দিয়ে পারা আমার মুর্শিদ প্রেমে এই জন্য বাবা
গুরু ধরা যত সহজ, কিন্তু গুরু মানাটা এত সহজ কাজ না। আমারে বলছে আমি তো আপনারে ধরছি, আপনি কি আমারে ধরছেন? প্রশ্নটা কিন্তু ছোট। একজন আল্লাহর ওলি, জবরদস্ত ওলি, এটা তাফসিরে মারফুল কোরআনের মধ্যে আছে। সে বলছিল আমার আল্লাহ আমারে কোন সময় স্মরণ করে আমি তা জানি। আরে কথাটা বুঝছেন নাকি? উল্টে হইলা, কথাটা উল্টে হইলা। আমার আল্লাহ কোন সময় আমারে স্মরণ করে আমি এটা জানি। আচ্ছা, আল্লাহ আমারে স্মরণ করবে না, আমি আল্লাহরে করুম কোনটা কোন? হ্যাঁ, তার উনি বলতেছে কি আল্লাহ আমারে কোন সময় স্মরণ করে এটা আমি জানি। উল্টে হয়ে গেছে না? এই ছোট, তখন ভক্তরা বলছিল বাবা কথাটা কেমন হইল, আমরা জীবন ভরে তো আল্লাহরে স্মরণ করি, আর আপনি বলছেন আল্লাহ কোন সময় আপনারা স্মরণ করে সেটা আপনি জানেন। উনি কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করলেন, ফাজকুরুনি আজকুরুকুম আসকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি আমারে স্মরণ করবা, আমিও তোমারে স্মরণ করব। তুমি আমারে ধরলে আমিও তোমার ধরব। কথাটা কি বোঝা গেল? তুমি যদি আমারে ধরো তাহলে আমিও তোমারে। তবে একটা কথা বলি জালাল সরকার সাহেব, গুরুর দরবারে গেলে লোহা হয়ে যায়। যদি লোহা হয়ে যাও তাহলে পরশ পাথরে টান দিব, আর সিলভার হয়ে গেলে কাম হইব না। ধরবো, এজন্য গুরুর দরবারে যাইতে হয় লোহা হইয়া। গুরু হলো পরশ পাথর, চুম্বক। চুম্বক একমাত্র লোহাকেই আকর্ষণ করে, আর কিছু আকর্ষণ করে আকর্ষণ করে না। আমরা তো গুরুর কাছে যাই, জনম ভরে খালি প্রশ্নই করছি গুরুরে। কথা কন না কে? এটা কি সেটা কি? গুরুরে প্রশ্ন করার সময় আছে? হ্যাঁ, প্রশ্ন করার সময় আছে মিয়া? যিনি গুলামি করে গুলামের প্রশ্ন লাগে না, গুলাম এমনি জানে। গুলাম যদি হও তাহলে মালিক যেখানে যাবে গুলামও সেখানে যাবে। কথা বলেন না কেন? যদি গুলাম হয় তাহলে মালিক যেখানে যায় গুলামও সেখানেই যায়। আমার দাদা হুজুর জিটকা শরীফের আমার উস্তাদের যিনি পীর কেবলা যান, উনি একটা গানের মধ্যে লিখছেন, পীরের মক্কর বুঝবি কি তোর জ্ঞানন্ধ থাকিলে আখি, জ্ঞানন্ধ যে বার্ষিক দেখে অন্তরের ভেদ, সে বুঝবে কি পালন করতে পীরের হুকুম, ভালো মন্দ দাও বিসর্জন, তবেই হবে নিষ্ঠাকরণ, কইল না মন আর সালাকি, সালাকি বজ্জাতি হলে ভজন হবে তোর মুনাফিক। পীরের সঙ্গে সাক্ষাৎ করা, কাবা ঘর তোয়াফ করা, হাজার হজের সোয়াব, তাতে সন্দেহ কি? পীর ছাড়া খুদা ভজনা কে শিখাইল এই ফাঁসি কি? পীরেরই হাত আল্লাহরই হাত, কোরআনে করেছে এর সাথ, ওই রূপেতে দিয়া আরব জোড়ায় আখি। দেওয়ানা আজিজ বলে পাগল মোনা আগে লও গুলামি। ছোট ছোট ছোট, বাবা বসো, বাবা বসো, বাবা বসো। সিদরাতুল মুনতাহা নবীজি গেছেন, জিবরাইল সাথে ছিলেন, আপনারা তো জানেন। এরপরে আসছে কি রব রব, কোথায়? পঞ্চম আসমান সিদরাতুল মুনতাহা, ওখানে জিবরাইল আর নবী ছাড়া কেউ ছিল? কথা বলেন, কেউ ছিল? তো রব রব তো আসবে নিবার জন্য, হাঁটাহাঁটি করছে, পায়চারি করছে। নবীজি পায়চারি করছে সিদরাতুল মুনতাহার উপরে। হঠাৎ করে জিবরাইলকে বলছে, জিবরাইল মান আমানি খাস খাস কদম, আমি যেন কার পায়ের আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমি যেন কার পায়ের
আওয়াজ শুনতে পাই। কোথায় পঞ্চম আসমান? জিবরাইল বলল, আব্দুকা বেলাল, আপনার গোলাম বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। বলে, গোলাম যদি হওয়া যায় মনিবের সঙ্গে যাও। হ্যাঁ আর যিনি গোলাম হয় তার কোনো ভয় নাই। গোলাম হইলেই, গোলামি করলেই সেলামি পাওয়া যায়, গোলামি না করলে সেলামি পাওয়া যায় না। যার যত গোলামি তার তত সালামি। গোলামি নাই, সালামি নাই। ভুল বললাম নাকি? গোলামি করেন। এই জন্য সাধক লিখছেন, করে না সে কুলেরই ভয়, বন্ধুর সাথে হয় তার পরিচয়, সদাই রয় গুরুর উপাশ্রয়, একদিকেতে দিয়ে ভয় করে, কি কার ভয় করে বলে, দেখিলে জপালাই করে, দেখিলে জপালাই করে, হে তোর হলো মার্কা প্রেমিক যারা, গুরু প্রেমের প্রেমিক যারা, গুরু প্রেমের প্রেমিক যারা, গুরু প্রেমের প্রেমিক যারা। শাসাইসান কয় ইসমাইল তোর আসা যাওয়া হইল সারা, শুধুই ভাবে আইলি গেলি কিছুই না হইল সুসার। শাসাইসা কয় ইসমাইল তোমার আসা যাওয়া হইল সারা। সুপথে কেন মন চলে না, কুপথ হতে মন ফিরে না, সুপথে কেন, সুপথে কেন মন চলে না, কুপথ হতে মন ফিরে না। এবার গেলে আর হবে না, জন্মের মতো পড়বি ধরা। দয়াল প্রেমের প্রেমিক যারা, মুর্শিদ প্রেমের প্রেমিক যারা, ভয় করে, ভয় করে, তার দেখিলে জম্পালায় ধরে, দেখিলে জম্পালায় ধরে, কে হইয়াছে মনটা ভরা। গুরু প্রেমের প্রেমিক যারা, গুরু প্রেমের প্রেমিক যারা, গুরু প্রেমের প্রেমিক যারা, গুরু প্রেমের প্রেমিক যারা। অনেক কথা এখন মন খুলে বাজান কইতে পারি না। কেন পারি না জানেন? আমরা লেখপেন না পারলে মুছপের তো পারি, লিখপেন না পারলেও মুছতে পারি। যে সামনে বাবাজিরা আছে এরাও একটা ভয়, তা জানি, তবে এগুলো বলতে হয়। তারপরেও আমি একটা কথা বলি, আমি আজকে এই দরবারে এসে একটা কথা বলছি আমার এই বাবাজির সাথে। যে দয়ালের দরবারে আসছি, উনার পীর কেবলা হলো আমজাদ শাহ বাবা, নাকি? হ্যাঁ, আমার মুনতাস্তান বাবার পীর হলো আমজাদ শাহ বাবা। আবার আমজাদ শাহ বাবার সন্তান হ্যাঁ আবুল কাশেম কার কাছে বায়াত? কেমন হইলে কামরা? এরে বাবা, পীরের আওলাদকে বায়াত করা এটা চারটাখানি তকদির দিয়ে পারা যায় না। একজন পারছিল খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। কুতুবউদ্দিনকে উনি খিলাফত দিয়েছিলেন, আর কুতুবউদ্দিনের কাছে ওনার ছেলেকে বায়াত করাইছিলেন। এটা কিন্তু সিরিয়াস একটা, পীরের রক্ত বায়াত করা এটা চারটাখানি কথা না। জালাল ভাই,
আজকে কোনো বিপদ হইলে আপনার আমি ফোন করি, আপনি আমার ফোন করে। ভক্তর কোনো সমস্যা হইলে বাবারে দরবারে ফোন করে। কত সহজ না, কত সহজ না। আর যখন খাজা বাবা আসছিল আজমি ভারতবর্ষে, তখন কোন টেলিফোন ছিল? মোবাইল ছিল। হ্যাঁ, আস্তে কথাটা একটু লক্ষ্য করে শোনেন, যেহেতু সময়টা একেবারে গভীর। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, ওনারা খেলাফত দিলেন। উনি খেলাফত প্রাপ্ত হবার পরে মোগল পরিবারের একজন বাদশাহ সম্রাট, যার নাম ছিল শামসুদ্দিন আল তামাশ। ছোট, উনি খুব গরম বাদশাহ ছিলেন, শামসুদ্দিন আল তামাশ। মালিকের কি খেলা, এই শামসুদ্দিন আল তামাশ কুতুবউদ্দিনের কাছে বায়াত হলো। রাজা বাদশারাও কিন্তু পীর ধরছে বাবা। সম্রাট আকবরও পীর ধরছিল। যাই হোক, উনি ওই দরবারে আসা যাওয়া করেন। ওনার এলাকায় একজন মানুষ, সে অনেক জাহিরি বিদ্যা জানে, বয়াতি রেজা জানে। এই জানলে যদি পীর হইতো, তাহলে তো বয়াতিরে বড় পীর হইতো নাকি? ভুল ভুল কইলাম? সেই মানুষটার চিনতে লোকটা আমার কাছে মুড়ি দিল তো কামে লাগতো। এই পাগলের কাছে যে মুড়ি দিল বাদশাহ, তাহলে বলবেন পাগল কেমনি? যিনি 17 বছর একাধারে পীরের গোলামি করছে, বাড়ি ছিল না, ঘর ছিল না, তার তো বেশি পাগলই তো। দেখেন, ওনাকে অপমান করবার জন্য, ওনাকে ছোট করবার জন্য, ওনাকে হেয় প্রতিপন্ন করার জন্য উনি 4-5 জন লোক ওনার সঙ্গে গুছাইলেন। গুছাই সাইরে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, চলে গেছে কোথায়? নিষিদ্ধ পল্লী। নিষিদ্ধ পল্লী বোঝেন তো? আমরা বলি পতিতালয়। এই পতিতালয় গিয়ে ঘুরতেছে, দেখে একটা মেয়ের গর্ভে সন্তান, 7-8 মাস হবে। যে জিজ্ঞেস করছে, এই মেয়ে, তোমার এই গর্ভে সন্তানটা কার? বহু মানুষের সঙ্গ করি, কার সন্তান এটা আমি বলতে। উনি 1000 টাকা দিলেন তখনকার সময়, দিয়ে বলল, একটা কাজ করবা। কি? কালকে তুমি শামসুদ্দিন তামাশের দরবারে যাবা, যে দেখবা ওই বাড়িতে একটা মানুষ আছে। সবকিছু বলে দিল। যে বলবা একটা মানুষ আমাকে ভালোবেসে বিবাহ করতে চাই, আমাকে ব্যবহার করছে, কিন্তু আমার গর্ভে সন্তান দিয়ে এখন পলায়ে পলায়ে বেড়ায়, অবশ্যই বাদশা জিগাইব কেরা? তুমি ওই কুতুবউদ্দিন নাম করবা, তার নাম হইল কুতুবউদ্দিন। দেখছেন এরকম লোক আছে না দেশে? আছে না? আছে। পরের দিন সকালবেলা সাথে আবার 2 জন লোক দিছে, যদি তোরা, উনি জিজ্ঞেস করে সাক্ষী টাক্ষী আছে কিনা, তোরা খালি কবি ধর দেখছি এই মেয়ে মানুষটার বাড়ি উনি যাওয়া আসা করতো। চলে গেছেন দরবারে, যে দেখে শামসুদ্দিন তামাশ পায়ের কাছে বসা, কুতুবউদ্দিন কাকি চেয়ারে বসা। পীরের সামনে কোনো ভক্ত চেয়ারে বসে? প্রেসিডেন্ট হইলেও পীরের সামনে চেয়ারে। হঠাৎ
উনি যেন কেমন একটু আনমনা হয়ে গেছে। কি কও তুমি? কার কাছে আমার এই জীবন যৌবন আমি অর্পণ করলাম? উনি বললো, তোমার যা বলছো তার সাক্ষী আছে? বলে এই কাজের তো কোনো সাক্ষী লাগে না। সাক্ষী লাগে? তবে সাথে যারা গেছে তারা কইল, হুজুর আমরা দেখছি এই মানুষটা ওনার বাড়ি যাওয়া আসা। মানুষটা যেন পাহাড় থেকে মাটির মধ্যে পড়ে গেছে। কার কাছে আমার এই জীবন যৌবন আমি কার কাছে রাখলাম? জিজ্ঞেস করছে এই মেয়েটা যা বলে তাকে সত্য? শুধু একটা কথাই বলল, 17টা বছর আমার এই চোখ দিয়ে আমি আমার মঈনুদ্দিনকে ছাড়া আমি আর কিছুই দেখি নাই। আমি যেদিকে তাকাই আমার মঈনুদ্দিনকে দেখি, আমি গাছে তাকাইলেও আমার মঈনুদ্দিনকে দেখি, বাহিরে তাকাইলেও মঈনুদ্দিনকে দেখি, উপরে তাকাইলেও মঈনুদ্দিনকে দেখি, নিচে তাকাইলেও আমি আমার দেখা
বান্ধব সমান আমারে মা ওরা ওরে আমি চলে উড়ে পইলাম সারা বান্ধবের পিড়িতে দোলে রে বিচার করা হবে। কুতুবউদ্দিন কাকাকে একটা রুমের মধ্যে রেখে দেওয়া হলো। রাতটা ভরে চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়েছে। সকালবেলা রাজ পোশাক পরে সিংহাসনে বসছে শামসুদ্দিন তামাশ। কার বিচার করবে? পীরের বিচার ভক্ত করতে পারে? এটা হয়? কাঠগাড়ায় দাঁড়িয়েছে যারা দিল্লি থেকে আজমিরে গিয়েছেন 2100 কিলো পর। টেলিফোন নাই, কোনো যোগাযোগ নাই। কাঠগাড়ায় দাঁড়িয়ে চোখের পানি ফেলে বলছে, মঈনুদ্দিন আমি তো তোমারে ছাড়া আমি কাউরে দেখি নাই। আরে বিচার কার্য শুরু হবে। রিসালে কায়েমের মধ্যে খাজা মঈনুদ্দিন দরবারে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। শামসুদ্দিন তামাশ দেখে দৌড় দাদায় পায়ের উপরে পড়ছে। দাদা তুমি কোত্থেকে আসলে? বললো, তুমি কি মনে করো আল্লাহর ওলিরা কিছু চোখে দেখে না? আরে ফাতুয়ায় রশিদিয়ার মধ্যে লেখছে, দেওবন্দের ফাতুয়া। রশিদ আহমদ গঙ্গি হিসাব লেখছে, আল্লাহর ওলিরা এমন ক্ষমতা অর্জন করেছে আল্লাহর কাছ থেকে, এরা যানবাহন ছাড়া মুহূর্তের মধ্যে পৃথিবীরা ভ্রমণ করতে পারে। সুবহানাল্লাহ। এটা ফাতুয়ায় রশিদিয়ার মধ্যে আছে। কার বিচার করো? তোমার ছেলে এই কাজ করেছে বলে আমার ছেলের বিচারটা আমি করব। কি করেছে? বললো তোমার ছেলে এই মহিলার গর্ভে সন্তান দিছে। জিজ্ঞেস করলে, এই মহিলা তোমার গর্ভে সন্তান দিছে কে? বললো আপনার ওই ছেলে কুতুবউদ্দিন। বললো সাক্ষী কে? এই কাজের কোনো সাক্ষী লাগে? খাজা বাবা কয় সাক্ষী আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাক্ষী আছে কে? খাজা মঈনুদ্দিন চিশতি বললো তোমার গর্ভের সন্তান সাক্ষী দেবে, এটা কার সন্তান? এজন্য গুরুর গুরুত্ব কি? চলার গুরুত্ব, বলার গুরুত্ব, দেখার গুরুত্ব, শোনার গুরুত্ব। কিন্তু ভক্ত হতে হবে। ভক্তের অধীন রয় চিরদিন। ভক্ত হওয়াটাই কঠিন ব্যাপার। গুরু হওয়া কঠিন ব্যাপার না, ভক্ত হওয়াটাই কঠিন ব্যাপার। মহিলা তো আশ্চর্য হয়ে গেছে, আঙ্গুলটা এমনি ধরছে। কুম্ভি ইজনে রব্বিকুম, আয় সন্তান তুই বল তুই কার সন্তান? গর্ভের থেকে উত্তর আসছে, আসসালামু আলাইকুম ইয়া খাজা মঈনুদ্দিন। আমি কুতুবউদ্দিনের সন্তান না। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। অর্থের বিনিময়ে মা মিথ্যা কথা বলেছে, আমি কোনো অপরাধ করি না। আমি কোনো অপরাধ করলে আপনি আমাকে মাফ করে দেন। শুধু তাই নয়, আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম, আমাকে আপনি ভক্ত বলে গ্রহণ করেন। বাবা রাডার ভালো হইতে হইব, রাডার ভালো হইলে ধরা পড়বে। যদি ভালো না হয়, এন্টি নাই আমার খারাপ। গুরুর ধরতে হইব না, গুরু দৈরেই থাকে, তুমি দৈরেই থাক।
যে পুরিল বন্ধু প্রেমের পুরা নগরবাসীরা, যে পুরিল বন্ধু প্রেমের পুরা, যে পুরিল গৌর প্রেমের পুরা নগরবাসীরা, যে পুরিল গৌর প্রেমের পুরা। ওই আমার বন্ধুরে যে ভালোবাসে ওই আমার বন্ধুরে ভালোবাসে দোষ থাকে না আগে পিছে পুরা দেহ হয়ে আছে আঙ্গার নগরবাসীরা যে হয়েছে বন্ধু প্রেমে পুরা ওরে যে পুরা গৌর প্রেমে পুরা নগরবাসীরা যে হয়েছে গৌর প্রেমের পুরা আমার বন্ধুরে যে ভালোবাসে, আমার মুমতাজ সাহেব, আমার আমজাদ বাবারে যে ভালোবাসে, ওরে দোষ থাকে না আগেই পাশে পুরা দেহ হয়ে আছে আঙ্গেরা নগরবাসীরা, যে পুরিল বন্ধু প্রেমের পুরা, যে পুরিল বন্ধু প্রেমের পুরা নগরবাসীরা, যে পুরিল বন্ধুর প্রেমের পুরা। ওই আমার বন্ধুরে যে ভালোবাসে ওই আমার বন্ধুরে ভালোবাসে দোষ থাকে না আগে পিছে পুরা দেহ হয়ে আছে আঙ্গের নগরবাসীরা সে পুরা সে দয়াল প্রেমে পুরা নগরবাসীরা সে পুরা সে বন্ধু প্রেমের পুরা গৌর প্রেমের এমনি ধারা, এই প্রাণ থাকিতে জিন্দা মরা, থাকে না হয় সে জ্ঞান হারা। নগরবাসীরা কে থাকে না হয় যে দিশে হারা নগরবাসীরা কে থাকে না হয় যে দিশে হারা কয় আমি হীরা পর্বত পাবো কোন? আরে পাগল, জ্ঞান থাকতে আল্লাহ পাওয়া যায়। হ্যাঁ? এ জ্ঞান থাকতে আল্লাহ পাওয়া যায়, পাগল হওয়া লাগে। কি কর? যতক্ষণ জ্ঞান আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এই যে মানুষ গান শুনতেছে কোনো কিছুই মনে নাই আছে, যেই গান শেষ হবো তাড়াতাড়ি বাড়ি নষ্ট হলে ধান খেতে যাওয়া লাগবে। এই যে পাগল হওয়াটা, ভাবে থাকাটা, গৌর প্রেমের এমনি ধারা, এই প্রাণ থাকিতে জিন্দা মরা রে, জ্ঞান থাকে না হয় সে জ্ঞান হারা। নগরবাসীরা কে থাকে না হয় যে দিশে হারা নগরবাসীরা কে থাকে না হয় যে দিশে হারা তার ভালো বন্ধ দুইটাই সমান, ভালো বন্ধ দুইটার সমান, আনন্দে গায় বন্ধু আর গায়, ভালো বন্ধু দুইটাই সমান আনন্দে গায় বন্ধু দুর্গা ভালো মন্দ দুইটার সমান, আনন্দে গায় বন্ধু আর গান। যারা কামেল পীরের তরিক ধরা ভরে, যারা কামেল পীরের তরিক, নগরবাসীরা যে পুরাছে গৌর প্রেমের পুরা ওরে যে পুরাছে বন্ধুরে পুরা নগরবাসীরা যে পুরাছে দয়াল প্রেমের পুরা ওরে যে পুরাছে পুরার প্রেমের পুরা নগরবাসীরা যে পুরাছে আনন্দ প্রেমের পুরা ভিতরে বাহিরে গৌ, শয়ন আর স্বপনে গৌ, বোঝে নাই আমার মুমতাজ চাঁদে সারা, নগরবাসীরা বোঝে না আমার মুক্তারে চাঁদে সারা নগরবাসীরা বোঝে না রে প্রাণ বন্ধুরে সারা ভিতর আর বাহিরে গৌ, শয়ন আর স্বপনে গৌ, বোঝে না তার প্রাণ গোড়ারে সারা। নগরবাসীরা বোঝে না তার প্রাণ গৌরারে সারা নগরবাসীরা বোঝে না তার দয়াল চাঁদে সারা সে যে মাথায় লইয়া দুঃখের বোঝা, মাথায় লইয়া দুঃখের পূজা করতেছে প্রাণ বন্ধুর পূজা, দুঃখের পূজা করতেছে গৌরঙ্গের পূজা মাথায় লইয়া দুঃখের পূজা
ভাবের পূজা সামনে কইরা ভাবের মূর্তি খাড়া একটা সামনে কইরা ভাবের মূর্তি খারা নগরবাসী যে কইরাছে গৌর প্রেমের পুরা ওরে যে কইরাছে মূর্তি প্রেমের পুরা নগরবাসীরা যে কইরাছে দয়াল প্রেমের পুরা ওরে যে কইরাছে মূর্তি প্রেমের পুরা নগরবাসী ওরে যে পুরা গৌর প্রেমের পুরা সদাই থাকে প্রেমানন্দে আসে যায় না ভালো মন্দে রশিদ সরকার ওই ভাবের এক মরা নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মরা নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মরা সদাই থাকে প্রেমানন্দে আসে যায় না ভালো মন্দে রশিদ সরকার ওই ভাবের এক মরা নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মরা নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মরা